সপ্তাহে একদিন যদি কাঁচা সবজি অধিক পরিমাণে বাজার করে এভাবে ফ্রিজে গুছিয়ে রাখি, তাহলে একটাও সবজি নষ্ট হয় না, আর পুরো সপ্তাহটা কিন্তু আমরা নিশ্চিন্ত মনে কাটাতে পারি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল আজকে ঘরের কাজকর্ম শেষ করে নিলাম, মানে বেডরুমের কাজকর্ম। তো ঘরটা গুছিয়ে ভালো করে মুছিয়ে এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। তারপরে দেখো মেয়েটাকে একটু দোলনাতে বসালাম। আসলে ও তো বারান্দাতে হাঁটাহুটি করে, তারপর আবার পড়ে যাবে। তো ওকে দোলনাতে বসিয়ে তারপরে আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। এখন তো ধুলোবালির দিন জানোই, আর না মুছলে এতটা ধুলো হয়ে থাকে ঘর বারান্দা, বিশেষ করে বারান্দাটা এত ধুলো হয়ে থাকে, ভালো লাগে না। তো আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি, মানে আজকে বাজার আসার পর তারপরে কিন্তু রান্নাবাড়া করব। তো ভাবলাম যে বাজার মানে নিয়ে আসতে যতটা সময় লাগবে এই সময়টা কাজে লাগেই, মানে বেডরুমটা পরিষ্কার করে নিই, তাহলে একদিক কিন্তু কাজ গুছিয়ে যায়। সংসারের কাজকর্ম আমরা গৃহিণীরা কিন্তু একটু বুঝে শুনেই করতে হয়। যেটা করলে আগে ভালো হবে ওই কাজটা কিন্তু আগে সারতে হয়। প্রত্যেক দিন যে একই রকমভাবে রুটিন শুরু করব, এটা কিন্তু একদমই হয়ে ওঠে না। যেমন আজকে আমার রান্নাঘরে বেশি একটা কাজ নেই, কারণ বাজার নিয়ে আসলে তারপরে রান্না বসাবো। তো এর আগে মানে অন্য ঘরের যে কাজগুলো আছে এগুলোই গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেডরুম, বারান্দা এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর স্কুটিটা তো সপ্তাহে একদিন বার হয়, এর মধ্যে কিন্তু আমি আর বার করি না। বিশেষ কোনো প্রয়োজন থাকলে তাহলে স্কুটিটা বার করি, এমনিতে কিন্তু আর বার করা হয় না। তো যে কারণে স্কুটির যে জায়গাটা এটাও ভালো করে আর পরিষ্কারও করা হয় না। তো আজকে যেহেতু স্কুটিটা বার করলো, ভাবলাম যে জায়গাটাকে মুছে একটু ভালো করে পরিষ্কার করে রাখি। আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ চলছে, যার কারণে আমি স্কুটি নিয়ে বেশি একটা বার হই না, অনেকটা ভয় লাগে। মানে রাস্তার দুই দিক কিন্তু ফাঁকা জায়গা, তো দেখতে অনেকটা ভয় লাগে, যার কারণে আর বার হই না। যখন রাস্তাটা ঠিক হয়ে যাবে তখন আবার শুরু করব স্কুটি নিয়ে। তো এখন আপাতত মানে একটু বন্ধ রাখলাম। তো এখানে দেখো মানে সাপ্লাইয়ের জল এসেছে, তো যেহেতু জল এসেছে আমি একবারে জল দিয়ে ফুল গাছের গুঁড়িতেও জল দিলাম, আর সিঁড়িগুলো পরিষ্কার করে দিয়েছি। কিছু কাপড় চোপড়ও ভেজাবো, তো ভাবছি যে কাপড়গুলি ভিজিয়ে তারপরে মানে রান্নাঘরের কাজে ধরবো। আর জানো তো আজকে কাঁঠাল রান্না করব, প্রথম সবজি। তো অনেকটা মানে ভালো লাগছে, বাবার পাপা আসলো, আসার সময় নিয়ে আসলো। তো ভাবলাম যে কাঁঠালটা আজকে একটু মনোযোগ সহকারে ভালো করে রান্না করব। আমার খুব প্রিয় কাঁঠাল তরকারি, তবে রান্না করতে অনেকটা সময় লাগে, বিশেষ করে কাটতে। তো এখানে আমি কাঁঠাল কাটতে বসলাম, এদিকে ও এসে গেল বাজার নিয়ে। এক ব্যাগ বাজার করেছে, দেখো কাঁচা সবজি বাজার, আর কতগুলো কুমড়ের ডুগাও নিয়ে এসেছে। তো কুমড়ের ডুগাগুলি ওকে বললাম বাইরে রেখে দাও, এখন তো বাছতে পারবো না, পরে সময় করে বেছে নেব। আর কাঁঠালটা আমি বাইরে বসেই কেটে নিচ্ছি। কাঁঠালগুলি অনেক ছোট ছোট কাঁঠাল। যখন আমাকে বলেছে যে কাঁঠাল এনেছি আজকে কাঁঠাল রান্না করো, আমি তো ভেবেছি অনেক বড় হয়তো হবে। যখন বার করলাম দেখলাম অনেকটা ছোট ছোট কাঁঠাল। তারপর এগুলা কেটে দেখো জল দিয়ে ধুয়ে কষটা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি ছুলে এখন ঘরে নিয়ে আসলাম, কাটা হয়ে গেছে। আর জল দিয়ে ধুয়ে ধুয়ে কাঁঠাল কাটলে কিন্তু কষ একদমই হাঁটতে লাগে না। কষ বলছি, আমাদের ভাষাতে কষ বলে, তাই আঠাও বলি। তো আঠাটা একদমই কিন্তু হাতে লাগে না, যে কারণে মানে জল দিয়ে ধুয়ে কাঁঠালটা কাটলাম। তারপরে চলে আসলাম ঘরে, বাজার নিয়ে আসলো, একটা ব্যাগ কাঁচা সবজি বাজার আনলো, অনেক কিছু এনেছে দেখো, আলু, পেঁয়াজ, তারপরে আরও শাক এনেছে, কলা এনেছে, বেগুন, টমেটো, গাজর, বিন, বাঁধাকপি, অনেক কিছু সবজি এনেছে। প্রত্যেক শনিবারে কিন্তু আমাদের বাড়িতে এমন ব্যাগ ভর্তি সবজি আসে। অনেকগুলা সবজি এনেছে, কিন্তু সকালের জন্য এখন তাড়াহুড়ো করে কি রান্না করব ভাবছি। শাকটা করব নাকি অন্য কিছু করব, কারণ এখন 9টা বেজে গেছে। তো 10টার মধ্যে কিন্তু আমরা সকালের ভাত খাই, তার জন্য ভাবছি যে না শাকটা করে ফেলি। টাটকা টাটকা শাক দেখো কতটা ভালো লাগছে, আমার খুব প্রিয় শাক পালং শাক। তো শাকটাই রান্না করি।
আর এখানে দেখো কাঁঠাল কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করব এখন ঘরে বসে, বাইরে থেকে ছুলে এনেছি। চাল নিলাম, এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে চাল ধুয়ে দিয়ে দেবো। সপ্তাহে একদিন জানো তো এভাবে ব্যাগ ভর্তি অধিক পরিমাণে সবজি কিনে, কাঁচা সবজি ফ্রিজে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি, একটা সবজিও নষ্ট হয় না। আর পুরোটা সপ্তাহ মানে খুব ভালোভাবে কাটে, একদম টেনশন থাকে না যে বাজার করতে হবে, কিছু একটা আনতে হবে, তো এই টেনশনটা কিন্তু একদমই থাকে না। রান্না করি যতটুকু, এক তরকারি করি বা দুই তরকারি করি, তবে ঘরের মধ্যে ফ্রিজ ভর্তি সবজি থাকলে আমার ভালো লাগে, যে রান্না যতই কম করি আমার সবজি থাকতে লাগবে ঘরে, আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো পালং শাক কেটে নিলাম, আর কিছুটা পালং শাক রেখে দিয়েছি ফ্রিজে, মেয়েটাকে খাওয়াবো, প্রতিদিন একটু একটু করে শাক খাওয়াবো। আর একটা বেগুন পোড়া দেবো সকালের খাওয়ার জন্য। তো বেগুনটা দেখো আমি দাও দিয়ে একটু একটু কেটে নিলাম, তারপরে গোটা রসুন ঢুকিয়ে দিচ্ছি। তো রসুনটা যখন বেগুনটার সাথে পোড়া হয় না, খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে আমার কাছে। আগে জানো তো আমি জানতাম না এই জিনিসটা, তারপরে একদিন মানে ইউটিউবে ভিডিও দেখেছি এভাবে করে, লঙ্কাও দেয়, তো লঙ্কাটা আমি আর দিলাম না, তো রসুনটাই দিয়েছি, খুব ভালো হয়, এতটা টেস্টি লাগে কি বলবো। মোবাইল দেখে আমরা খারাপ জিনিসও শিখতে পারি, ভালো জিনিসও শিখতে পারি, তো আমরা কোনটা শিখবো না শিখবো এটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে। অনেক কিছু ভালো জিনিস আছে মোবাইলে যেটা শেখার মতন, আমি কিন্তু অনেক রান্না বাড়া পিঠে বলো মোবাইল থেকে শিখেছি, পায়েস রান্নাটাও কিন্তু আমি মোবাইল দেখে শিখেছি, আমি একদমই পায়েস রান্না করতে জানতাম না, তো মোবাইল দেখে দেখে কিন্তু শিখেছি। এরপরে পাটিসাপটা পিঠে বানানো, তেলের পিঠে, মানে বেশিরভাগ পিঠে বলো রান্না বলো আমি কিন্তু মোবাইল দেখেই শিখেছি, কারণ আমাকে মানে শেখানোর মতন লোক ছিল না, আর আমার যেহেতু অনেক ছোট থাকতে বিয়ে হয়েছে, বেশি একটা রান্নাবাড়া আমি জানতামও না, তো পরে মোবাইল দেখে দেখে কিন্তু আমি রান্নাবাড়াটা শিখে নিয়েছি। বেগুন পোড়াটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর বললাম না বেগুন পোড়া করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তবে বেগুন ছুলতে আমার একদমই ভালো লাগে না, পোড়ার পর এটা ছুলতে যে কতটা অসুবিধা কি বলবো, এটা আমার একদম বিরক্তকর একটা ব্যাপার লাগে। তো দেখো বেগুনটা ছুলার পর এই যে ভিতর থেকে রসুনের কুয়াগুলো বের করে নিচ্ছি, আর এদিকে বসিয়ে দিলাম আলুটা ভাজার জন্য, আলু ওই যে কাঁঠাল তরকারি দেব। জিলিপি এনেছে সকালবেলা আসার সময়, হ্যাঁ চলো একটা জিলিপি খেয়ে দেখি, কোনটা খাবো কোনটা খাবো, এত বড় খাইতো না, এটাই খাই ছোট্ট। এই জিলিপিগুলা ক্যান্টিন থেকে এনেছে, অনেকটা শক্ত থাকে জিলিপিগুলা, আর এত শক্ত জিলিপি আমার খেতে ভালো লাগে না, একটু নরম হলে বেশি খেতে ভালোবাসি। তো ক্যান্টিনের জিলিপিটা খাওয়াটা ভালো, মানে বেশি একটা ক্ষতি হয় না, যার কারণে সবসময় কিন্তু ক্যান্টিন থেকে আমাদের ঘরে জিলিপি আনে, বাজার থেকে আর আনা হয় না। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো কাঁঠালটা বসিয়ে দিলাম মানে সিদ্ধ হওয়ার জন্য, সকালের মানে খাওয়া দাওয়ার তো হয়ে গেছে, মানে খাওয়া হয়নি রান্না বাড়া হয়ে গেছে, বেগুন পোড়া হয়েছে, পালং শাক হয়েছে, তো ভাবলাম যে সকালের খাবারটা করি, মানে খাওয়া দাওয়া শেষ হোক তারপরে কাঁঠাল তরকারিটা রান্না করব। তো এর মাঝখানে আমি সবজিটা গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েটা বারবার রান্নাঘরে আসে, আর ও আসলে বারবার সবজিটা হাত ধরে এদিকে ওদিকে ফেলে দেয়, তো ভাবছি যে আগে সবজিটা গুছিয়ে রাখি। এখান থেকে বাবাইয়ের পাপা কিছু সবজি নিয়ে যাবে ও যেখানে থাকে, তো ওর জন্য সবজি কিছু আলাদা করে রাখলাম, আর যে সবজিগুলো আমি রাখবো বাড়িতে এগুলো দেখো পলিথিনের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যে কোনটা কোথায় রাখলে ভালো হবে, আলাদা আলাদা করে প্যাকেটে রাখলাম। আর এখানে এখন ভাত বেড়ে নিলাম সবার জন্য, বেগুন ভর্তা সাথে পালং শাক, আজকে সকালের খাবার একদম সিম্পল সিম্পল হলো দারুণ টেস্টি ছিল। সকাল সকাল গরম ভাতের সাথে গরম গরম ভর্তা আর শাক হলে আর কি কিছু লাগে বলো, আমার তো আর কিছু লাগে না। খাবার পর স্নান সেরে চলে আসলাম পুজো দিতে, পুজোটা দিয়ে এখন নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি, আসলে পুজোটা একটু 12টার আগে দেওয়ার চেষ্টা করি আমি, না হলে অনেকটা লেট হয়ে যায়। আর রান্না বাড়া কিন্তু এখনও কাঁঠালের তরকারিটা রান্নার বাকি আছে, এটা পরে রান্না করব। ভাবছি আগে পুজো দিয়ে দিই, স্নানটা সারি, তারপরে রান্না বাড়াটা করব। যেহেতু সকালের খাওয়া হয়ে গেছে আর তো টেনশন নেই, দুপুরের খাবার আবার দেরি আছে, তো এর মাঝখানে আগের কাজটা আগে সেরে নিলাম।
করোনাওয়ালা বোন আমাকে বলেছ যে দিদি ভাই তুমি তোমার ভিডিওতে আমার নামটা কেন নেও না। আমি তোমার নাম নিই গো, প্রায় সময় তোমার নাম বলি আমার ভিডিওতে, হয়তো তুমি মানে পুরো ব্লগটা দেখো না বা সাউন্ড কমিয়ে দেখো, হয়তো তার জন্য শুনতে পাও না। তবে আমি কিন্তু প্রায় সময় তোমার নাম নিই, কারণ তুমি অনেক কমেন্ট করো, তোমার নাম না নিয়ে কি থাকতে পারি বলো বোন। এই যে আজকেও নিলাম তোমার নাম, যে বোন তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছো, আর সবসময় কিন্তু তুমি আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়ে। সবার কমেন্ট পড়ার চেষ্টা করি আমি, মাঝে মধ্যে হয়তো এক দুইটা গ্যাপ পড়ে যায়, তবে আমি মানে লিখে কমেন্টে রিপ্লাই করে দিই। কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সব সময় করি, লিখে করি বা ব্লগের মধ্যে বলি, তবে বলে দিই সব সময়। তো এখানে দেখো কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম কুকারের মধ্যে, খুব সুন্দর নরম হয়ে গেছে। আর যেভাবে রান্না করি আমি সেটাই, তোমরা তো দেখলে মশলা কি কি দিয়েছি, এটা দিয়ে কিন্তু এভাবেই রান্না করছি। অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করছি সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রান্নার স্টাইল দেখবে একজনের একরকম কিন্তু রান্নার স্টাইল থাকে, আমরা যে একই রকমভাবে সবাই রান্না করি এটা কিন্তু একদমই হয় না। যার যার রান্নার স্টাইল আলাদা, যার যার কাজের স্টাইল আলাদা, আবার যার যার কথার স্টাইলটাও কিন্তু আলাদা থাকে। যে কারণে মানে কেউ কারোর সাথে কোনোদিন তুলনা করে পারবে না যে আমি তোমার মতো রান্না করব, তোমার মতো কাজ করব, এটা কিন্তু একদমই হবে না। কারণ আমরা সম্পূর্ণটাই কিন্তু আলাদা আলাদাভাবেই করি। একদিকে বসিয়ে দিলাম কাঁঠালের তরকারি, আর কাঁঠালের তরকারি হতে তো জানো অনেকটা সময় লাগে, কষাতে হবে। তো এর মাঝখানে আমি বাসন কটা ধুয়ে নিচ্ছি, বাসন কটা ধুচ্ছি, এদিকে আবার তরকারিটাও নাড়া দিচ্ছি। তো দেখো একদম ভালো করে কষিয়ে গেছে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিম বীজগুলো আমি কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই যে কাঁঠালের তরকারি ঝোল দিয়ে দিলাম। সবজিগুলো পলিথিনের মধ্যে ভরে রেখেছিলাম, তবে ফ্রিজের মধ্যে আর গোছানো হলো না। এখন এই যে নতুন সবজি যেগুলো আজকে এনেছি এগুলো পলিথিনের মধ্যে ভরে রেখে দিলাম, আর পুরনোগুলো আলাদা একটা পলিথিনে রেখেছি, যাতে পুরনোগুলো আগে খাওয়া হয়ে যায়, নতুনগুলো পরে খাবো। তারপরে দেখো দুপুরের খাবারে বসে গেলাম। কাঁঠালের তরকারিটা এতটা ভালো হয়েছে খেতে কি বলবো, মানে এবছরে প্রথম কাঁঠাল আজকেই খাচ্ছি। আর পাকা কাঁঠাল থেকে কিন্তু বেশি কাঁচা কাঁঠালের তরকারিটাই আমার ভালো লাগে। এত ভালো হয়েছে, আমি শুধু এ তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়েছি, অন্য আর কোনো তরকারি নিইনি। এমনি তো আমি বেশি তরকারি হলে ভাত খেতে পারি না, একটা তরকারি হলে আমি ভালো ভাত খাই, বেশি তরকারি হলে ভাত খেতে আমার অনেকটা অসুবিধা হয়, যেহেতু অভ্যাস সবসময় এক তরকারি দিয়ে ভাত খাই বেশিরভাগ সময় আমি, তার জন্য। তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মাঠে, কাপড়গুলি শুকিয়েছে, কাপড়গুলি আনার জন্য। অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে, আর তোমাদের সাথে শেয়ার করলাম না কাপড় ধোয়াটা। সকালবেলা যেহেতু কোমরের ডুগাগুলি এনেছিল, এগুলো জানো তো অনেকটা মানে খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন দেখো বিকেলে বসে মাঠের মধ্যে কোমরের ডুগাগুলো কেটে নিচ্ছি। তারপরে নানিও আসলো, তো নানিকে বললাম নানি আমাকে একটু কেটে দাও ডুগাগুলা, একা কাটতে তো অনেকটা সময় লাগবে। 2 মুঠা কোমরের ডুগা এনেছে। এমনি তো নানি জানো তো অনেকটা মানে সাহায্য করেন, যে কোনো কোমরের ডোগা বলো, সিম বীজ বলো বা পিঠে, দেখোই তো তোমরা আমার ভিডিওতে, নানি কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। খুব সুন্দর কাজ, ওনার কাজকর্ম এতটা সুন্দর নিখুঁত কাজকর্ম করে, খুব ভালো লাগে, বলতে হয় না, দেখে নিজেই বসে যায়। তো আমি যখন কাটছি উনি মানে নিজে থেকে কিন্তু দাও নিয়ে আসলো, আমাকে নাকি কোমরের ডোগা কেটে দেবে, চুপচাপ করে কাটবে, বেশি একটা কথাও বলে না, একদম চুপচাপ থাকে। তো এখানে দেখো কথা বলতে বলতে কাটাও হয়ে গেছে, নানি আরও একটুখানি ডুগা আছে এগুলা কাটছে, আর আমি এদিকে দেখো পাতাগুলি নিয়ে গরুকে খাওয়াবো। খুব ভালো লাগে আমি আমার মানে সবজির বাকল বলো বা যে কোনো পাতা, যে কোনো জিনিস গরুকে খাওয়াতে আমার এত ভালো লাগে। গ্রামের মেয়ে বলে কথা, শহরে এসেছি তো কি হয়েছে বলো, ওই যে গ্রামের যে ভালোবাসাটা সেটাকে আর ভুলতে পারবো?
মাঠ থেকে চলে আসলাম, এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি, বিকেলে আছে। তো ভাবলাম যে গ্যাসের চুলা চাটাগুলো কিন্তু আজকে মার মোছা হলো না, এখন পরিষ্কার করে নিই। আর ডুগা কাটার পর নানিকে বলেছিলাম একটুখানি ডুগা রাখার জন্য, যেহেতু আজকে উনি একা, নাতিটাও বাড়িতে নেই। তো বললাম যে তুমি রান্না করে খাবে, বলছে না খাবে না, ঘরে নাকি অনেক সবজি আছে, ডাটা আছে, যার কারণে আর রাখলো না। অনেকটা জোর করেছি, তারপরও রাখিনি। তো আচ্ছা যাই হোক, রাখিনি, আর কি আর করব। তো ঘরে আসলাম, রান্নাঘরটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজ তো আজকে আর হলো না, এটা ওটা করতে করতেই সময় চলে গেল। তো এখন বিকেলবেলায় কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। যখনই হাতে সময় পাই তখনই রান্নাঘরটা গুছাই বা যে কোনো কাজকর্ম গুছাই, কারণ কিছু করার নেই। সবসময় যে এক টাইমে করতে পারবো এটা একদমই হয়ে ওঠে না, কারণ যে কাজটা আগে করতে হবে সেটাই আগে করি। তো এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করে এখন ছেলেকে বলছি রাইস কুকারটা গুছিয়ে রাখার জন্য। রাইস কুকারে কিন্তু আমি রান্না বাড়া করি না, ভাতটা খেতে ভালো লাগে না আমার, যে কারণে ছেলেকে বললাম যে রাইস কুকারটা গুছিয়ে রাখো। আর বসিয়ে দিলাম এখানে সন্ধেবেলায় চা, দুধ চা, আমি আর ওর বাবা খাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে কিন্তু অসুখ বিসুখ হচ্ছে। তো চলো আজকে তাহলে আসি, টাটা।